সঙ্গে প্রাণে হেলা কেউ আমার ওগো প্রিয়ে। মুক্তি পেল পরিচালক শ্রীলেখা মিত্রের নতুন মিউজিক ভিডিওর পোস্টার। শ্রীলেখার নতুন সৃজনশীল প্রচেষ্টাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন নচিকেতা চক্রবর্তী থেকে শুরু করে দেবজ্যোতি মিশ্রের মতো শিল্পীরা। সম্পর্কের টানাপোড়েন, একাকিত্ব আর ভালোবাসা সবটাই যেন মিলেমিশে একাকার শ্রীলেখার এই কাজে। কারণ আমি মানুষকে একটু বলছি একটু থামো, অনেক তো দৌড়চ্ছ, অনেক তো ছুটছো, অনেক তো পাওয়ার জন্যে চাওয়ার পূরণ করতে, চাওয়া পাওয়ার হিসেব নিকেশের মধ্যে একটা ওই টেনিস বলের মতো এদিক ওদিক করছো। একটু জিরো, একটু মাঝে মাঝে একটু পজ নেওয়াটা খুব দরকার। সো এই গানটা আমার মনে হয় যে স্নিগ্ধতার কথা বললো, সেটা সত্যি সেই রেশটা, সেই আমেজটা মানুষ পাবে। আর এই গানটা কোনো কন্টেন্ট নয়, আজকে তো সবাই কন্টেন্ট কন্টেন্ট করে। সো দিস ইজ নট আ কন্টেন্ট, এটা একটা রবীন্দ্রসঙ্গীত। আহ, রবীন্দ্রনাথ বাঙালির সাথে, বাঙালির আবেগের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং কোনো কিছুই এটা রবীন্দ্রনাথ ব্যতীত বাঙালি ভাবতে পারে না। উনি ডিকশনারি A to Z কভার করে দিয়েছে। সো এই গানটা এত সুন্দর গেয়েছে, তা আমি চেষ্টা করেছি সেই স্নিগ্ধতার পরশটা আপনাদের অডিয়েন্স অবধি পৌঁছতে পারলে তাহলে আমাদের গোটা টিমের সফলতা। আমার না নিজের প্রতি আস্থা আছে, মানে ওভার কনফিডেন্ট বলবো না, কনফিডেন্ট আমি। তো আর গানটাও মানে ব্যাপক গেয়েছে, মানে পুরো দরদ পুরো নিংড়ে ও গানটা গেয়েছে। তো সবাই না কি করে সিনেমায় বা যে কোনো ইয়েতে যারা সাকসেসফুল তাদেরকে নেয়, এবং যখন ধরো অ্যাক্টার্সদের ক্ষেত্রে বলি, সিঙ্গার্সদের ক্ষেত্রে বলি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি। তো একটা মানুষকে যদি সুযোগ না দেয় কেউ, তাহলে তার এক্সপিরিয়েন্সটা কি করে হবে? তো সেই সুযোগটা দেয় না। আর আমার সারা জীবন না আমি আন্ডারডগ সাপোর্টার, মানে খেলাতেও যেই দল একটু কমজোরি আমি তাদের সাপোর্ট করি। এর আগেও আমি একটা নাটক প্রযোজনা করেছিলাম, সেটাও নতুন ছেলে মেয়েদের নিয়ে। আমার এই ইউথ, নতুন ছেলে মেয়ে, তাদেরকে আমার সবসময় মনে হয় সুযোগ দিই। আমি যদি পাশে একটা নামি দামি কারোকে দিতাম, সে তো তার গুণে এমনি হয়ে যেত। রিচ, বা এক্ষেত্রে আমি রিচ বলছি বা যেটাই হোক, যদিও আমরা এই গানটা রিচ কতটা এটা ভেবে করিনি। অনেকে বলেছিল যে গানটা একটু শর্ট হলে ভালো হতো। আসলে জেনজি তো বেশিক্ষণ ধৈর্য নেই। তো জেনজির যদি ধৈর্য না থাকে, জেনজি দেখবে না, জেনেক্স দেখবে। তো আমরা তো, আমার শিল্প তো আমি কাটছাট করতে পারবো না মানুষের এ অনুযায়ী। তো আমি একটা জিনিস পরিবেশন করলাম, যার পছন্দ হবে দেখবি, যে পছন্দ করবে না রিজেক্ট করবে, এটা তো একটা বোতাম টিপলেই হয়ে যায়। এদিন আড্ডার মেজাজে পাওয়া গেল জীবনমুখী গানের রাজা নচিকেতাকে। শ্রীলেখার এই ভাবনার প্রশংসা শোনা গেল তার গলায়। বিপাশা সেন রায়ের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে উঠেছিল বর্ণময়। উপস্থিত ছিলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ও। কাজটা খুব ভালো হয়েছে। বিপাশা আমার অনেক পূর্ব পরিচিত, পূজারি ডাক নাম ওর। ও আমাদের পাড়াতেই বড় হয়েছে প্রায়। তো ওকে আমি অনেক আগে থেকেই চিনি, এর আগেও একটা অ্যালবাম রিলিজ করেছিল, সেটাতে আমি ছিলাম। আর এটাতে তো এলাম, এসে রবীন্দ্রনাথের গান আপনারা সবাই জানেন, গানটা বহুল প্রচলিত গান। ভালো হয়েছে, অ্যারেঞ্জমেন্টটাও খুব ভালো হয়েছে, আমাদের অয়ন করেছে কাজটা। আর সব থেকে ভালো যেটা হলো সেটা হলো শ্রীলেখার কাজ, শ্রীলেখার ডিরেকশন। এবং ছবিটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ছবিগুলোতে অদ্ভুত অদ্ভুত কিছু ইমেজারি আছে। আমাদের বাজেট তো খুব কম থাকে, ওইভাবে করা খুব মুশকিল হয়। তো যাই হোক, এই কাজটা ও করেছে, ওর মতো ফাইনেস্ট অ্যাক্ট্রেস আমার আমার কাছে তো ওর মতো অ্যাক্ট্রেস খুব কম আছে আর কি আমাদের। খুব ভালো কাজ হয়েছে, গানটা শুনুন। আমি বলছি, শ্রীলেখা আমার অন্যতম প্রিয়, বলবো না আমার প্রিয়তম শিল্পী, এইটা আমি এইভাবেই বলতে পারবো। এবং প্রিয়তম শিল্পী, এবং শি ইজ এ গ্রেট মাইন্ড, এবং ও ভালো ডিরেক্টর। হ্যাঁ, এটা আমি ওর
ছবি আমি এই মিউজিক ভিডিও নিয়ে বলছি আজকে। প্রথমত রবীন্দ্রনাথের গান এবং রবীন্দ্রনাথের অন্যতম একটি গান খুব ভালো গাওয়া হয়েছে। আর আমি যেটুকু পর্যন্ত দেখেছি, যেটা পর্যন্ত দেখতে পেয়েছি, সেটা আমার মনে হয়েছে যে খুব ভালো লেগেছে। আমি ওকে বলেছিলাম যে দেখবার পরে আমি নিজে ফোন করেছিলাম এবং ফোন করে বলেছিলাম যে আমার খুব মনে হয়েছে যে রোজ আমরা যে ভিডিওগুলো দেখি তার থেকে একেবারে অন্যরকম এবং ভীষণ সিনেম্যাটিক। এই শব্দটা বারবার করে বলতে হচ্ছে, তখন ভিডিওটা এসে কি হয়ে গেছে, মানুষ খুব সহজে এটাকে ব্যবহার করে ফেলছে বিভিন্ন রকম ভাবে। একটু স্লো মোশন, একটু এটা সব দিলে পরেই প্রায় প্রায় মনে হয় সিনেমা কিরকম একটা মনে হয় না, সেটার বাইরে একটা হয়েছে একটু ড্রোন শট। চুপ কর, তুই বলে দিবি নাকি? সো আমার সেই কারণে এই যে আমাকেও বলেছে এবং একবারে এসছি, একবারও মনে হয়নি আবার কোথায় যাব। এই যে এসছি সেটা আনন্দে। আর আশা অডিওর সঙ্গে আমাদের কিন্তু লতায় পাতায় প্রচুর সম্পর্ক। সুতরাং সেটাও একটা আনন্দের যে একসঙ্গে আমরা একটা কাজে যুক্ত হলাম। বিপাশা খুব ভালো গেয়েছে, আমি শুনেছি গান খুব ভালো গেয়েছে এবং সবাই তোমরা আছো, সবাই মিলে গান ছড়িয়ে দেবে। আমাদের রবীন্দ্রনাথের গানকে ছড়াতে হয় না, রবীন্দ্রনাথ গান এমনিতেই ছড়িয়ে থাকে, সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে থাকে, মানুষ শুনে নেবে। ঠিক, আমি সত্যি অসংখ্য ধন্যবাদ জানাই শ্রীলেখা মিত্রকে এবং আশা অডিওকে যে আমার এই যে ইচ্ছাটাকে ওরা তোমাদের জনসমক্ষে এরমভাবে এনে দিয়েছে। ওদের হেল্প ছাড়া আমি পারতাম না। আমি যদিও পেশাগতভাবে হিন্দি গান, আধুনিক গান গাই, কিন্তু আমি ছোটবেলা থেকেই রাবীন্দ্রিক মাহলে বড় হয়েছি। আমার একটা ইচ্ছা ছিল যে আমি রবীন্দ্রসঙ্গীতের একটা অ্যালবাম করবো, কিন্তু সেটা যে এত সুন্দর মানে এত সুন্দর হবে, এত সুন্দরভাবে ভিডিও হবে, এত সুন্দরভাবে একটা অ্যালবাম তৈরি হয়ে যাবে, সেটা আমার স্বপ্নের বাইরে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, দর্শকদের ভালো লাগলে, তোমরা তো যোগসূত্র দর্শকের সাথে শিল্পীদের, তোমরা যদি তাদের কাছে পৌঁছে দাও তাহলে আরো খুশি হব এবং আরো সাহস পাবো এরকম কাজ করার। আমাদের শ্যুট হয়েছে ডানকুনি সাইডে একটা বাড়িতে, পুরনো বাড়ি, প্রায় 150 বছরের পুরনো। তো আমরা বেশ, আমি সমু এবং যারা পুরো যে আমাদের ক্রু ছিল, আমরা খুব হৈ করে কাজ করেছি, কারণ শ্রীলেখা ম্যাম আমাদের অ্যালাউ করেছে আনন্দের সাথে কাজ করো। তো আমরা সবাই আনন্দের সাথেই কাজটা করেছি, খুব স্মরণীয় হয়ে থাকবে কাজটা। না 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 না, মোটেও না, খুব হাসি খুশি, খুব মিষ্টি, আমাদের খুব ভালোবেসে বুঝিয়ে কাজটা করিয়েছে। না 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 না, বকুনি আমরা পাইনি। গাইডেন্স মানে প্রথমত উনি ম্যাম যেটা বলেছিলেন যে গানটার ইমোশনটাকে বোঝার চেষ্টা করো, এবং গানটার ইমোশনের সাথে যে প্রেমটা ঘটেছে, যে পূর্ববর্তী মানে যে প্রেমের পার্টটা আছে, দুটো ইয়াং ছেলে মেয়ের প্রেম, তো সেই প্রেমটাকে যতটা পারা যায় চার্মিং করে ফুটিয়ে তুলতে। তো আমি এবং সমু আমরা আলোচনা করে সেইটাই চেষ্টা করেছি যে আমরা কতটা সেটাকে ম্যামের চিন্তা ভাবনাটাকে কতটা জাস্টিফাই করে স্ক্রিনে প্রেজেন্ট করতে পারি। যে গানটা রিলিজ হলো, বিপাশার 3 জন নারী এর মধ্যে কাজ করেছে, বিপাশা, শ্রীলেখা এবং অপেক্ষা। খুব ভালো লাগলো। এবং রবি ঠাকুরের গান তো ডেফিনেটলি আমাদের মনে প্রাণে সব সময় জড়িয়ে আছে, এবং এত সুন্দরভাবে শ্রী করেছে, পুরো ডিরেকশন দিয়েছে এবং পিকচারাইজেশন করেছে, খুবই ভালো লাগলো। এবং আমার মনে হয় যে আজকে এই অস্থির সময় দাঁড়িয়ে এই গানটা মানুষকে কোথাও একটুখানি স্থির করবে। পরিচালক হিসেবে শ্রীলেখার এই নতুন যাত্রা কতটা সফল হবে তা বলবে সময়। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, KTV বাংলা।